নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 33তম এপিসোড। এই এপিসোডে আমরা আর্সেনিক অ্যালবামের মাইন্ড নিয়ে আলোচনা করব, আপনাদেরকে কথা দিয়েছিলাম। আসুন আমি একটা অন্য অ্যাঙ্গেলে, অন্য রকমভাবে আপনাদের আর্সেনিকের মাইন্ডটা আমার উপলব্ধি দিয়ে, আমার দীর্ঘ 36 বছরের প্র্যাকটিস লাইফের উপলব্ধি দিয়ে আপনাদেরকে শেয়ার করি। আর্সেনিকের মাইন্ড বলতে গিয়ে আমি একটি কেস বলি, দুটি কেস বলি। একটি পেশেন্টকে আমার চেম্বার নিয়ে আসা হলো, ক্রনিক রেনাল ফেলিওর, ভদ্রমহিলা, একদম এন্ড স্টেজ, স্ট্রেচারে করে আমার কাছে নিয়ে আসা হলো এবং আমার চেম্বারেও তার বসে থাকার মতো কোনো ক্ষমতা নেই। তাকে বেডে শুইয়ে দেওয়া হলো এবং আমি আমার চেয়ার থেকে উঠে গিয়ে বাইরে তার পাশে বসে আমি তার সমস্ত কষ্টগুলি শোনা শুরু করলাম এবং সমস্ত কষ্টগুলো শুনতে শুনতে যখন নিলাম, দেখলাম যে চিকিৎসার ত্রুটি হয়নি, সব রকমের অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে। পেশেন্টটি দুর্বলতা একেবারে মারাত্মক লেভেলে, অসম্ভব দুর্বল, কিন্তু অদ্ভুতভাবে উনি উনার সমস্ত কষ্টগুলো নিজে থেকে আমাকে বলছেন। শুধু বলা নয়, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনি আপনার কষ্টগুলো আমাকে বলুন, একদম প্রথম দিন থেকে উনি ডেট মেনশন করে আমাকে উনার পরপরের উপসর্গগুলো বলতে লাগলেন। তা আমি একজন পেশেন্টের আত্মীয়কে, ক্লোজকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, উনি যে ডেটগুলো মেনশন করে বলছেন, এগুলো কি উনি একদম সঠিক বলছেন না ওনার মনে যা আসছে বলে? না ডাক্তারবাবু, এখনো অসম্ভব ভালো স্মৃতিশক্তি, একটুও মানে মাইন্ড ডিস্টার্ব নেই এবং উনি একজন অধ্যাপিকা ছিলেন। অদ্ভুত লাগলো। আমি যখন এই জায়গাটা খুঁজে পেলাম, তখন আমি উনার সেই সাবজেক্টে ঢোকার চেষ্টা করলাম। যেটুকু সাবজেক্টে ঢুকে দেখলাম, যদিও সাবজেক্টটা আমার সাবজেক্ট নয় বলে আমি ডেপথে ঢুকতে পারলাম না, দেখলাম সেই সাবজেক্টে ওনার দীর্ঘ 40 বছরের যে অধ্যাপনার জীবন, সেখানকার সবটা ওনার মধ্যে খুব সুন্দর মনে শুধু থাকা নয়, এখন উনি সাবজেক্টটার ডেপথে যথেষ্ট ভালো বিচরণ করতে পারছেন। এই যে একটা অদ্ভুত জায়গা পেলাম, আমার হেডিংয়ে সেই লাইনটা মনে পড়ল, গোল্ড হেডেড কেন পেশেন্ট। অর্থাৎ ফিজিক্যালি সে প্রচণ্ড দুর্বল, এক্সট্রিম প্রস্ট্রেশন, বাট মাইন্ড তার একেবারে সাউন্ড আছে, একদম সোনার মতো, গোল্ড। অর্থাৎ সমস্ত মেমোরি ভেরি স্ট্রং এবং উনি প্রত্যেকটা জায়গায় পারফেক্ট বলছেন। শুধুমাত্র এই লাইনটার ওপর বেস করে আমি আর্সেনিক দিয়ে এই পেশেন্টটিকে ভালো রেখেছিলাম, সারিয়ে দিতে পারিনি। এবং এই পেশেন্টটা পেয়ে রুগী অদ্ভুত সুন্দর ভালো হয়েছিল এই ওষুধটি পেয়ে, কিন্তু ভালো হয়ে যায়নি। আলটিমেটলি রুগীটি কয়েক মাসের পর রুগীটি এক্সপায়ার করেন। আরেকটা ফেলিওর কেসই বলি।
আমার এক ছাত্রের বাবা কোলেঞ্জিওকার্সিনোমা লিভার, ভেরি রেয়ার, এবং ডাক্তারবাবুরা পরিষ্কার বলেছেন যে ওনার আয়ু আর কয়েকদিন, ম্যাক্সিমাম 1 মাস। পেশেন্টটি আমাদের চিকিৎসায় মোটামুটি ভালো আছেন, মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখন উনি ঈশ্বরের কাছে পৌঁছাননি। একটা সেমিনারে সেই ছাত্রটি আমাকে বলল যে স্যার আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে। কি হয়েছে? বলল আমার বাবা প্রচণ্ড অসুস্থ, হঠাৎ করে বাবা ঘুমোচ্ছিল, ঘুম থেকে হঠাৎ করে বাবা উঠে বসে পড়েছেন, বসে পড়ে বলছেন আমি মরে যাব, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি এক্ষুনি মরে যাব। আমি বললাম সঙ্গে সঙ্গে যে তুমি আর্সেনিক অ্যালবাম এক্ষুনি দিতে বলো। এই যে লাইনটা, অর্থাৎ পেশেন্টের মধ্যে একটা উপলব্ধি এসে যায় যে আমি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছি, আমি এক্ষুনি মরে যাব। এই যে তার মধ্যে ফিলিংসটা এসে যায়, অর্থাৎ সে বুঝে যে আমি মৃত্যুর দোরগোড়ায়, এক্ষুনি মরে যাব। এটা শুধু ফিয়ার স্টেজে নয়, এটা তার মধ্যে রিয়েলাইজেশন, পারফেক্ট রিয়েলাইজেশন। ওই জায়গাটা না পৌঁছলে আমরা কেউ বুঝতে পারবো না সেই সময় ফিলিংসটা কি হয়। দ্যাট ইজ রিয়েলাইজেশন অফ ডেথ, ইমিডিয়েট ডেথ, রিয়েলাইজেশন অফ ইমিডিয়েট ডেথ। দ্য মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এবং আর্সেনিক অ্যালবাম পড়ে সেই সময়ের মতো তিনি সেই কন্ডিশন থেকে ওভারকাম করেছিলেন। কিন্তু কোলেঞ্জিওকার্সিনোমা লিভারকে তো ভালো করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। অ্যালোপ্যাথরাও স্বীকার করেছেন এটা কিছু করা যায় না, এটা ভেরি রেয়ার টাইপ অফ কার্সিনোমা। এবং কিছুদিন পর্যন্ত আমরা রোগীটিকে ভালো রাখতে পেরেছিলাম। দুটো ফেলিওর কেস বললাম, কিন্তু দুটো ফেলিওর কেসেই আর্সেনিক অ্যালবাম দুটো অদ্ভুত সিমটমসের ওপর, দুটো আনকমন সিমটমসের উপর বেস করে, মেন্টাল সিমটমসের উপর দিয়ে আমরা ফর দ্য টাইম বিং রোগী দুটোকে ভালো রাখতে পেরেছিলাম। তাহলে এই আর্সেনিক অ্যালবামের মেন্টাল সিমটমসের এত স্পিয়ার, এই সমস্ত স্পিয়ারগুলোকে আমি একটা লাইন দিয়ে জাজ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি লেভেলটা, আপনার দুশ্চিন্তা কেন, আমার দুশ্চিন্তা হয় না, এটা কোনো কথা না। দুশ্চিন্তা তো সবার আছে। ধরুন হঠাৎ করে আপনার বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লো, আপনি তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, এটা স্বাভাবিক। কিন্তু ধরুন ছেলে বাড়ি ফিরছে না, মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে। ছেলে বলছে মা তুমি রাস্তায় দাঁড়াচ্ছ কেন, আমি যদি বাড়ির এই রাস্তা পর্যন্ত আসতে পারতাম, আমি বাড়িতে পৌঁছতে পারতাম, তুমি বাড়িতেই আমার জন্য অপেক্ষা করো। বলে না, আমার উৎকণ্ঠার চোটে তোর একটু দেরি হলেই আমি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ছি, ডাক্তার আমি বাড়িতে থাকতে পারছি না, কে যেন আমাকে ভেতর থেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে পড়ছি গিয়ে। দিস ইজ অ্যাংজাইটি। বুঝতে হবে কোনটা অ্যাংজাইটি। কোথায় কিছু নেই, সুন্দর ঘুমোচ্ছে বাচ্চাটা, ঘুমোচ্ছে কেন, এতক্ষণ বেশি সময় ঘুমোচ্ছে কেন, তাহলে কি ওর কোনো অসুস্থ হলো? অ্যাংজাইটি। বাবা তুই অবেলায় শুয়ে পড়লি কেন, তোর কি শরীর খারাপ? অ্যাংজাইটি। অর্থাৎ যে কোনো চিন্তা, বাংলায় বললে যে কোনো চিন্তা প্রত্যেকটা মানুষের থাকে। ক্লোজ কেউ অসুস্থ হলে চিন্তা হবে, একটু অধিক চিন্তা হবে একরকম, কিন্তু অ্যাংজাইটির বাংলা করি আমি দুশ্চিন্তা। যে চিন্তা অমূলক,
সেই চিন্তা রোগীটির মধ্যে বসে গেছে। এই অ্যাংজাইটির আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস। এই অ্যাংজাইটি থেকে আর্সেনিক অ্যালবামের সমস্ত মানসিক সিমটমসগুলো একটু একটু করে ডেভেলপ করে। কীরকম? দেখুন, বলেছি অ্যাংজাইটি থেকে তার ইরিটেবল হয়, খিটখিটে হয়ে যায়, কিছু ভালো লাগে না, কথায় কথায় চিৎকার করে। ইরিটেবল টু অ্যান এক্সট্রিম ডিগ্রি। কোন পেশেন্টটা? যে পেশেন্টটা সাধারণত শান্তশিষ্ট ছিল। একটি মেয়েকে পেলাম, এই 17-18 বছর মেয়ে, ভীষণ শান্ত। বলে, ডাক্তারবাবু ও এত শান্ত ভাবা যায় না, কিন্তু পিরিয়ডসের এই পেইনটা হওয়ার সময়টা থেকে ও মা আমার আবার সেরকম পেট ব্যথা হবে না তো, মা আমার আবার সেরকম পেট ব্যথা হবে না তো। এই করতে করতে যে পিরিয়ডসটা শুরু হয় ও ভীষণ ইরিটেবল হয়ে পড়ে, ভীষণ খিটখিটে হয়ে পড়ে, কাউকে আর সহ্য করতে পারে না। আপাত দৃষ্টিতে আমাদের অ্যাক্টিয়ারেসি মশা মনে হয়। আমি তাকে আর্সেনিক অ্যালবাম দিয়ে ভালো করেছিলাম এই অ্যাংজাইটি থেকে ইরিটেবিলিটি ডিউরিং মেন্সেস। চলুন, অ্যাংজাইটি থেকে কি ডেভেলপ করে? ফিয়ার। মারাত্মক সে তার মধ্যে একটা ভীতি ডেভেলপ করে অ্যাংজাইটি থেকে। প্রত্যেকটা পদে পদে সে ভয় পায়। ছেলে মেয়ে স্বামী ফিরতে লেট করছে, তার দুশ্চিন্তা। এখন তো মোবাইলের যুগ আছে, ফোন করা হয়। তখন তো একটা সময় তো মোবাইল ছিল না, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো মা, আমার যেন কিরকম দুশ্চিন্তা হচ্ছে, কিছু হয়ে যায়নি তো, কিছু ঘটে যায়নি তো। অ্যাংজাইটি থেকে ডেভেলপ করে ফিয়ার। এই ফিয়ার যত ডেভেলপ করবে তত সেই পেশেন্টটার কোম্পানি চাইবে, যার জন্য আর্সেনিক সবসময় কোম্পানি চায়। আর্সেনিক একা থাকতে পছন্দ করে না, ডেজায়ার ফর কোম্পানি। আর্সেনিক কখনো একা থাকতে পারে না। দেখবেন, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ আর্সেনিক। এবং দেখুন, অ্যাংজাইটি থেকেই তার কোম্পানি ডেজায়ারটা এসে যায়, অ্যাভারশন টু বিং অ্যালোন। অ্যাংজাইটি ইন্টারমিঙ্গলড উইথ ফিয়ার কি হয়? রেস্টলেস। অ্যাংজাইটি আর ফিয়ার একসাথে মিক্স হয়ে পেশেন্টটা হয়ে পড়ে রেস্টলেস, ভীষণ অস্থির। তাহলে দুশ্চিন্তা, ভয়, যে কোনো কিছুতে ভয়, সাহসের খুব অভাব, টিমিড, প্রেফার্স কোম্পানি, অ্যাভারশন টু বি অ্যালোন। অ্যাংজাইটি, ফিয়ার, এই দুটো যে ইন্টারমিঙ্গল হবে, কি হবে? ভীষণ রেস্টলেস, ফলোড বাই স্যাডনেস অ্যান্ড এক্সট্রিম ডিপ্রেশন। তার মধ্যে ডিপ্রেশন এসে যাবে। কি হবে? লোথিং অফ লাইফ, অ্যান্ড ফাইনালি অ্যাটেম্পটিং টু সুইসাইড। এই যে সুইসাইডাল প্রবণতা মানে আমরা অরামেড ভাববো, তা কিন্তু নয়। কোন লেভেল থেকে মেন্টাল সিমটমসগুলো, হিস্ট্রি, কিভাবে মেন্টাল সিমটমসগুলো আসছে, এই যে প্রত্যেকটা আমি ভাগ করে দিয়েছি, এই ভাগগুলো একটু বুঝতে চেষ্টা করবেন। এই মেন্টাল কন্ডিশনটা রান করতে করতে এই জায়গায় যায় অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি, ফিয়ার, প্রেফার্স কোম্পানি, অ্যাংজাইটি, ফিয়ার, রেস্টলেসনেস, loathing of life, commit suicide. Anxiety with fear কি হচ্ছে? various kinds of delirium. Arsenic is a good drug for delirium. Various kinds of delirium. সেখান থেকে insanity to a various degree, যার জন্য আর্সেনিকের ইলিউশন, হ্যালুসিনেশনস, এগুলোর আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস, যেমন হায়াসামাস ইজ এ গুড মেডিসিনস। অ্যাংজাইটি ফলোড বাই রেস্টলেসনেস কি হয়? এক জায়গায় স্থির থাকতে পারে না,
বসছে, দাঁড়াচ্ছে, উঠছে, দেখুন বলছি মুভস ফ্রম প্লেস টু প্লেস, আলটিমেটলি great physical prostration, but still there is mental restlessness and he can only move his limb. একদম, আমি একটি রোগীকে দেখতে গিয়েছি, রোগীটি বিছনায় শয্যাশায়ী, একেবারে ভীষণ রকমভাবে প্রস্ট্রেশন একটু মানে এক্সট্রিম ডিগ্রি। তখন রোগীটি বলছে আমার পাটাকে একটু তুলে ধরো, আমার হাতটাকে একটু তুলে ধরো। এই যে বারবার বারবার বলছেন, ও কি ক্যালেন্ডারটা ওরম উল্টে আছে কেন, ক্যালেন্ডারটা ওরকম ঘুরে আছে কেন, সোজা করে দাও। তাহলে অ্যাংজাইটি ফলোড বাই রেস্টলেস কনস্ট্যান্টলি মুভস ফ্রম প্লেস টু প্লেস, এবং তারপরে আস্তে আস্তে প্রস্ট্রেশন এমন একটি জায়গায় এসে গেল তখন আর সে মুভ করতে পারছে না, সে তার লিম্বসগুলোকে মুভ করতে বলছে, বাট স্টিল মেন্টাল রেস্টলেসনেস অ্যান্ড হি ক্যান অনলি মুভস হিজ লিম্ব অ্যান্ড ফাইনালি এক্সট্রিম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রস্ট্রেশন, হি অ্যাপিয়ার্স লাইক এ ক্যাডাভার। আলটিমেটলি দেখবেন আমরা বলবো ক্যাডাভারিক ফেস, যেন মনে হচ্ছে সে একটা মৃতের মতো পড়ে আছে। যার জন্য এই অ্যাংজাইটি থেকে দেখা যায় সমস্ত সিমটমসগুলো ডেভেলপ করে। একদম বেসিক সিমটমস অ্যাংজাইটি দেখুন, অ্যাংজাইটি গ্রেট ফিয়ার অফ ডেথ, হি সেড দ্যাট দ্যার ইজ নো ইউজ অফ টেকিং মেডিসিনস। আমার আর বেঁচে, আমি তো বাঁচবই না, আমি তো মরেই যাবো, আমার ওষুধ খেয়ে কী হবে। তাহলে অ্যাংজাইটি ফিয়ার থেকে আপনি যে লিটারেচারের সিমটমসগুলো সব পাচ্ছেন, দেখবেন প্রত্যেকটা সিমটমসের বেসে কিন্তু রয়ে গেছে অ্যাংজাইটিটা। যার জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তার মেন্টাল সিমটমসের মধ্যে অ্যাংজাইটি। হি ইজ শিওরলি গোয়িং টু ডাই, হি আর্নেস্টলি রিকোয়েস্ট দ্য ডক্টর টু সেভ হিজ লাইফ। ফ্রাইটফুল ফিলিং আর সাচ অ্যাজ হি হ্যাজ নেভার এক্সপেরিয়েন্সড ইন হিজ লাইফ। তাহলে দিস ইজ ফিয়ার অফ ডেথ। দিস, এরপরে আসুন যেটা এলাম মেথডিক্যাল। আর্সেনিক পেশেন্ট বলেছিলাম মেথডিক্যাল, শুধু মেথডিক্যাল নয়, আর্সেনিক পেশেন্ট ইজ এক্সট্রিম ফাস্টিডিয়াস, সব কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে। আমরা কিভাবে রোগীদের প্রশ্ন করি, কাজকর্ম করা অভ্যাস চটপট না ধীরে সুস্থে, কেউ তো বলে ধীরে সুস্থে। যে কোনো কাজ গুছিয়ে করা অভ্যাস, হ্যাঁ ডাক্তারবাবু ভীষণ গোছালো। কীরকম গোছালো? একটি রুগী বলছেন, রুগীর হাজবেন্ড বলছে ডাক্তার আমার বউটা পাগল। কেন পাগল বললেন? বলেন ডাক্তারবাবু কেউ বেসিনটাকে, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, রাত্রে শোয়ার আগে বেসিনটাকে মুছে, ভাবতে পারেন আবার একটা কাপড় রেখে দিচ্ছি, কাপড় দিয়ে বেসিনটা চাপা দিয়ে রাখে। বললাম কেন? বলে কি দরকার, রাত্রেবেলা তো আবার নোংরা পড়বে, একটু কাপড়টা চাপা দিয়ে রাখলাম, বেসিনটা পরিষ্কার হইলো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভাল লাগে না বলুন তো ডাক্তারবাবু? এরা না বুঝতে চায় না, এটা ছুচিবাই না, এটা ফাস্টিডিয়াস। আমার এক বন্ধু একটি রুগীকে দেখতে গিয়েছিলেন, আমাকে বলছিলেন যে সুমল যখন ফিরে আসছি গ্রামের বয়স্ক বুড়ি ভদ্রমহিলা, তিনি একটি লণ্ঠন ব্যবহার করেন, সেটা খুব প্রিয়, আগেকার দিনে লণ্ঠন ব্যবহৃত হতো। বলছেন লণ্ঠনের কাজটি দেখছি একটি সুন্দর কাপড়ে, উনি সাদা কাপড়ে মুড়ে রেখেছেন। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কার, বললো আপনি যে রুগীকে দেখলেন তার। বলে এরকম কাপড় মোড়া কেন? বলে এটা ওনার খুব শখের, এবং এই লণ্ঠন থেকে উনি প্রতিদিন সকালবেলায় উঠে ছাই দিয়ে কাজটাকে ভালো করে ঘষে নেন এবং পুরো লণ্ঠনটা কাপড় দিয়ে মুছে কাজটাকে একবার আবার ভালো করে মুছে নিয়ে এবং সবার শেষে কাজটাকে একটি সাদা কাপড়ে উনি ঢেকে রাখেন। সন্ধেবেলায় উনি লণ্ঠনটি জ্বালান ওনার ঘরে, কারেন্ট নেই বাড়িতে। তো বললো যে ওষুধ দেব ভেবেছিলাম, একটা ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম।
such kinds of fastidiousness, এটাকে বলে ফাস্টিডিয়াস। মেথোডিক্যাল বা ফাস্টিডিয়াস মানে হচ্ছে এই লেভেলে। অনেক ড্রাগ আমি আপনাদের আলোচনায় বলছিলাম যে নাক্সভোমিকা, কার্সিনোসিন, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, আরেকটি ড্রাগ আমি বলেছি সিক্লিনাম, এরা সবাই ফাস্টিডিয়াস। কিন্তু আমার মনে হয় বোধহয় আর্সেনিক ফাস্টিডিয়াসই ম্যাক্সিমাম। such kinds of fastidiousness, পরিষ্কার পরিচ্ছন্নতা তার এই লেভেলে, সে ভালোবাসে, সে ভেতর থেকে ভালোবাসে। ওরা অগোছালো করে, আমি আবার সব গুছিয়ে রাখি। মেথোডিক্যাল, ফাস্টিডিয়াস, এই ফাস্টিডিয়াসনেস তার মধ্যে থাকে বলেই বোধহয় আমি ওই লাইনটাকে এখানে অ্যাড করেছি, গোল্ড হেডেড কেন পেশেন্ট, অর্থাৎ তার মেমোরি সবসময় স্ট্রং। আর্সেনিক কিন্তু মেমোরি কখনো ফরগেটফুল হয় না, অ্যানাকার্ডিয়ামের মতো বা মেডোরিনামের মতো বা গ্রাফাইটিসের মতো বা ল্যাকক্যানের মতো বা মসচ্যাটার মতো। তার মেমোরিটা খুব স্ট্রং। দেখুন তার মধ্যে যে প্রেডিকশনস, যে আমি মরে যাব, সে প্রেডিকশন করতে পারে। অর্থাৎ একটা জায়গায় পৌঁছে গিয়ে দেখবেন যে তার অ্যাংজাইটি লেভেলটা এত বেশি হয় যে এই মেন্টাল অ্যাংজাইটি আর কার্ডিয়াক অ্যাংজাইটি দুটো কোইনসাইড করে যায়। কিরকম? আমরা সবাই জানি কার্ডিয়াক অ্যাজমা। তো কার্ডিয়াক অ্যাজমাটা কি? যখন হার্ট কজ ডেভেলপ করে ফ্রম দ্য লাং কজ, অর্থাৎ কর পালমোনাল ডেভেলপ করেছে, এই রুগীটি কখনো শুয়ে থাকতে পায় না। এই রুগীটি তার অ্যাংজাইটিতে উঠে বসে পড়ে। এই দুই জায়গাগুলো আমি পরে এই জায়গাগুলো অনেক ক্লিয়ার করব, এখন জাস্ট টাচ করে রাখছি। এই জায়গাগুলোয় আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস। এবার আসুন বাচ্চাদের মাইন্ড, শিশু মন, কোনটা আমরা সবচেয়ে বেশি জোর দিই? শিশু মনে কিন্তু আমরা অ্যাংজাইটিকে জোর দিই না, শিশু মনে আমরা জোর দিই রেস্টলেস, ভীষণ চঞ্চলমতি বাচ্চা। এই চঞ্চলমতি বাচ্চাদের বেলায় আমরা ভীষণ জোর দিই আর্সেনিক অ্যালবাম। বাচ্চাটি কিছুতেই এক জায়গায় বসতে চায় না, কোলে থাকতে চায় না, নেমে পড়বে, এখানে যাবে ওখানে যাবে, অস্থিরতা। এই কারণে এডিএইচডি বাচ্চাগুলোর বেলায় আর্সেনিক খুব ভালো ওষুধ, এবং আজকের দিনে এডিএইচডি বাচ্চারা আপনারা প্রচুর প্র্যাকটিস ফিল্ডে পাবেন। আর্সেনিক গ্রুপ কিন্তু আমাদের প্রেসক্রিপশনে প্রচুর আসে। তাহলে দেখুন, আমরা যখন বাচ্চাদের মাইন্ড বলছি সেখানে আমরা রেস্টলেস বলছি, নেভার স্টে ইন ওয়ান পজিশন ফ্রম লাংস ডাউন, ওয়ান্ট টু কাম ডাউন ফ্রম দ্য ল্যাপ অফ হিজ মাদার অ্যান্ড মুভস টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বাট হোয়েন ইন সিক, যখন সে অসুস্থ হয়ে পড়ছে, সেই বাচ্চাটি কিন্তু আমার মায়ের কোলে উঠতে চাইছে, মায়ের কোল থেকে নামবে না, মাকে বলবে তুমি আমার খোলা জায়গায় নিয়ে গিয়ে আস্তে আস্তে ঘোরাও। দেখুন বলছি, বাট হোয়েন ইন সিক চাইল্ড বিকামস এক্সট্রিমলি ইরিটেবল, রেস্টলেস অ্যান্ড হোয়াইনিং, ঘ্যান ঘ্যান করছে, ওয়ান্টস টু বি ক্যারিড র্যাপিডলি ইন ওপেন এয়ার। জেনারেলি যখন নর্মাল কন্ডিশন থাকবে বাচ্চাটার মধ্যে, তাহলে রেস্টলেস, অসুস্থ অবস্থাও তার রেস্টলেস হতে পারে। আর্সেনিক বাচ্চা মানেই রেস্টলেসনেস। রেস্টলেসনেস যখনই আপনি দেখবেন, তখনই সেই বাচ্চাটার জন্য আপনার আর্সেনিকের কথা ভাবছেন। আর্সেনিকের মেন্টাল সিমটমসগুলো এত গুরুত্বপূর্ণ, এবং এত অ্যাঙ্গেলে আর্সেনিকের মেন্টাল সিমটমস রয়েছে। এই সমস্ত মেন্টাল সিমটমসগুলো কিন্তু আর্সেনিকের খুব ভালো করে আমাদের নজর রাখতে হবে, এবং প্র্যাকটিস ফিল্ডে আমরা এই মেন্টাল সিমটমসগুলোকে দিয়েই সাপোর্ট দেব। তাহলে চলে আসুন আমি জিস্ট করি। তাহলে প্রথম কি পেলাম? আর্সেনিক অ্যাডাল্টের বেলায়, বাচ্চাদের বেলায় একটা কথাই বলে দিলাম, রেস্টলেসনেস, ওটাই মাথায় রাখুন। বড়দের বেলায় যেটা পেলাম সেটা অ্যাংজাইটি, ফিয়ার, রেস্টলেসনেস,
desire company, aversion to be alone, fear intermingled with restlessness, gradually fear of death, loathing life, committed suicide. Fear, রেস্টলেসনেস এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে তার মেন্টাল এবং ফিজিক্যাল দুদিকেই রেস্টলেসনেস এসে গেছে। এই যে সমস্ত সিমটমসগুলির পাশাপাশি আরেকটা করেসপন্ডিং তার মেন্টাল সিমটমস বললাম, সেটা কি? তার মেথডিক্যাল, ফাস্টিডিয়াস, গোল্ড হেডেড, অ্যাপ্রিহেনশন, ফিয়ার অফ ডেথ, আমি মরে যাব। এই সমস্ত সিমটমসগুলোকে যদি খুব ভালো করে নেওয়া যায় তাহলে দেখবেন আর্সেনিকের অল কাইন্ডস অফ ডেলিরিয়াম, ইলিউশনস, হ্যালুসিনেশনস, আর্সেনিক ইজ এ গুড মেডিসিনস। এই মাইন্ডের সিমটমসগুলোকে আমরা যখনই কোনো কেস নেব দেখবেন এই মাইন্ডগুলোকে আমরা সাথে অ্যামালগামেট করছি। রেস্টলেসনেস, অ্যাংজাইটি, ফিয়ার, ডেজায়ার কোম্পানি, অ্যাভারশন টু বি অ্যালোন, ফাস্টিডিয়াস, ফিয়ার অফ ডেথ। ধন্যবাদ। তাহলে এই মাইন্ডের সিমটমসগুলি পরবর্তীকালে আমরা আসুন পরবর্তী এপিসোডে আর্সেনিকের বাদবাকি ফিজিক্যাল জেনারেল সিমটমস নিয়ে আমরা আলোচনা করব।